একটা নাম যিনি আইপিএল ইতিহাসের প্রথম ভারতীয় হিসেবে সেঞ্চুরি গড়ে তোলেন, একটা নাম যিনি আইপিএল ফাইনালে 98 রান করে ঝকঝকে ইনিংস খেলে দলকে শিরোপা এনে দিয়েছিলেন, কিন্তু সেই নামটা আজ যেন কোথাও হারিয়ে গেছে। হ্যাঁ, আমি বলছি মনীষ পান্ডের কথা, যে আইপিএলে একসময় ইতিহাস গড়েছিল, সে যেন আজ কোথাও হারিয়ে গেছে। 2009 সালে আইপিএলের দ্বিতীয় মরশুম, সবেমাত্র আইপিএল শুরু হয়েছে। মাত্র 19 বছরে এক তরুণ ছেলে মনীষ পান্ডে ডেকেন চার্জারের বিরুদ্ধে ঝড় তুলেছে। মাত্র 73 বলে 114 রানের একটা অপরাজিত ইনিংস খেলে। এরপরে তিনি আইপিএলে ভারতীয় হিসেবে প্রথম সেঞ্চুরি করেন তিনি, আর এরপরে তিনি রাতারাতি তারকা হয়ে উঠলেন। 2014 সালে তিনি কেকেআর এর হয়ে ফাইনালে 50 বলে 198 রান করেন। একসময় মনে হচ্ছিল এই ছেলেটা ভারতের ইতিহাসে এক বড় তারকা হয়ে উঠবে। তিনি একসময় ফাইনালের নায়ক ছিল, কিন্তু মনীষ পান্ডের এই গল্পটা কখনোই আর রূপকথার গল্প ধারণ করতে পারেনি। মনীষ পান্ডের প্রতিভা নিয়ে কখনোই সন্দেহ ছিল না ক্রিকেট প্রেমীদের কাছে, কিন্তু তার ধারাবাহিকতা সেটা ছিল তার লাইফের সব থেকে বড় শত্রু। আইপিএলে একের পর এক দল বদল, আরসিবি, কেকেআর, পুনে, সানরাইজ হায়দ্রাবাদ, দিল্লি ক্যাপিটালস, কিন্তু কোনো দলেরই হয়ে তিনি পুরনো সেই জাদু ফিরিয়ে আনতে পারলেন না। 2018 সালে হায়দ্রাবাদের হয়ে 11টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 298 রান করেছে তিনি। তার পরের বছর দিল্লির হয়ে 8টি ম্যাচ খেলেছেন, 160 রান করেছেন, গড় অ্যাভারেজ 29 ছিল। দিল্লির হয়ে শুধুমাত্র 8টি ম্যাচ খেলেছেন তিনি, তার মধ্যে 160 রান করেছেন, গড় অ্যাভারেজ 29 ছিল, স্ট্রাইক রেট ছিল 121। তবে আধুনিক টি-20তে দাবি মেটাতে মনীষ পান্ডে পিছিয়ে পড়লেন। তার এই স্ট্রাইক রেট, তার এই ব্যাটিং স্টাইল কখনোই টিমের জন্য বড় কিছু সুবিধাজনক হচ্ছিল না আধুনিক টি-20র জন্য। তার ব্যাটিং অর্ডার নিয়েও সমস্যা, কখনো বা ওপেনিং, কখনো বা 4-এ, আবার কখনো 5-এও তার নিয়ে খেলানো হতো। দলের পরিকল্পনা হিসাবে মনীষ পান্ডে যেন কোথাও ফিট হচ্ছিল না। বড় ম্যাচে তার ব্যর্থতা তার পেছন ছাড়ছিল না। 2014 সালে ফাইনালে প্লে অফ ছাড়া তার ব্যাট যেন একেবারেই নিশ্চুপ। তখন চারিদিকে গুঞ্জন হতে শুরু করলো, সবাই বলছে মনীষ পান্ডে কি তাহলে এক সিজনের জন্যই খেলতে এসেছিল। তারপরে এসলো জাতীয় দলের সুযোগ, 29টি ওয়ানডে আর 39টি টি-20 ম্যাচ খেললেন, তারপরেও কোনো ছাপ ফেলতে পারলেন না তিনি। তবুও মনীষ পান্ডের গল্প এখনও শেষ হয়নি। তবে এবার 2025 সালে কেকেআরে ফিরলেন তিনি, সেই দলে ফিরলেন যে দলে একসময় শিরোপার নায়ক ছিলেন। তবে তার অভিজ্ঞতা, তার টেকনিক আর লড়াই করার মানসিকতা এখনও তার মধ্যে ভরপুর আছে। 4000 রান পূরণ করেছেন একটা ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে, মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 598 রান করেছেন একটা সিজনে। তবে মনীষের দুর্দান্ত রেকর্ডগুলো বলছে মনীষ পান্ডে এখনও শেষ হয়নি, এখনও অনেক বাকি আছে। তবে মনীষ পান্ডের এই গল্পটাই আমাদের শেখায় যে প্রতিভা থাকলে সব কিছুই হয় না, দরকার হলো ধারাবাহিকতা। কিন্তু এটা শেখায় যে লড়াই যদি থাকে তাহলে ফিরে আসার পথে সবসময় খেলাও। কিন্তু এটা আমাদের শেখায় যে লড়াই যদি তোমার ভেতরে থাকে তাহলে ফিরে আসার পথ সবসময় সহজ হয়ে দাঁড়ায়। তোমাদের মতে কি বলে, মনীষ পান্ডে কি কেকেআর হয়ে সেই পুরনো ছন্দে ফিরে নাকি মনীষ পান্ডের কেরিয়ার এখানেই শেষ হয়ে যাবে? বলুন আপনি কি ভাবছেন এখন, কমেন্টে জানান আপনি মনীষ পান্ডের কেরিয়ার নিয়ে আপনি কতটা বিশ্বাস। তবে এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, শেষ কথা হচ্ছে মনীষ পান্ডে কি কেকেআর হয়ে সুযোগ পাবে 25 সালে?